বৃন্দাবনে ছিল অনেক পাখির বসবাস। তার মাঝে এক কাকুলি তার ছোট্ট মেয়ে কুহুয়ার স্বামী কালুর সাথে বাস করত। কাকুলি রঙিন চুড়ি পরতে ভীষণ ভালোবাসতো। কাকুলি, তোমার এই রঙিন চুড়িগুলো ঘর থেকে বের করবে কিনা বলো তো? তোমার এত এত চুড়ির জন্য যে আমি কোনো কাগজপত্রই রাখতে পারি না, আর কত চুড়ি কিনবে বলো তো? চুপ করো কালু, তুমি ভালো করেই জানো রঙিন চুড়ি আমি কত ভালোবাসি। আমি আরো চুড়ি কিনবো, আরো পুরো ঘর চুড়ি দিয়ে ভর্তি করব। দরকার পড়লে তোমার এই ঘরে জায়গাই হবে না। কি বললে তুমি? তোমার এই সামান্য চুরির জন্য তুমি আমাকে ঘরে আশ্রয় দিবে না, এমনটা বলতে পারলে তুমি? কাকুলি আর কালুর মাঝে ভীষণ ঝগড়া শুরু হয়ে যায়। উফ, চুপ করো তো তোমরা বাবা মা, আর এসব নিয়ে ঝগড়া করো না। তোমাদের এসবের সমাধান তো আমার কাছে আছে। শোনো মা, তোমার রঙিন চুড়ি নিয়ে আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি? বল বল আমাকে। শোনো, তোমার রঙিন চুড়ি দিয়ে যদি আমরা একটা চুড়ি ঘর বানাই, তাহলে তো আর এত এত চুড়ি আমাদের নষ্ট হবে না, ফেলে দিতেও হবে না, আর সবাই ভীষণ ভালোবাসবে। কারণ এই রঙিন চুড়ি দিয়ে এই বনে ঘর আর দুটো নেই। আরে বাহ, এটা তো দারুণ হবে। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। এরপর কাকুলি আর কুহু মিলে সব রঙিন চুড়ি দিয়ে একটা ঘর বানায়। ঘরটা দেখতে বেশ সুন্দর ছিল। কাকুলি রঙিন চুড়ির ঘর দেখে তো ভীষণ খুশি হয়। কি যে আনন্দ হচ্ছে আমার, এত সুন্দর ঘর। এখন থেকে আমি আরো রঙিন চুড়ি কিনবো আর ঘর বানাবো। থাক মা, আগে ঘরেই থাকো, পরে না হয় অন্য ঘর বানাবে। ঠিক বলেছিস তুই, এখন থেকে আমি আমার এই ঘরেই বিশ্রাম নিব। কাকুলি তার চুরি ঘর নিয়ে ভীষণ খুশি ছিল। সবকিছু ঠিকঠাক থাকলেও ঘটে যায় এক বিপত্তি। আরে আরে, আমার এত সুন্দর চুরি ঘরে কাদা লাগলো কি করে? হায় 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 রে, আমার এত শখের ঘরে এমন নোংরা লাগলো কি করে? কাকুলি কাঁদতে থাকে। এমন সময় কাকুলির চোখ পড়ে যায় চুরি ঘরের পাশেই থাকা টুনির সেচ দেয়া জমির দিকে। যখন টুনি জমিতে সেচ দিয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। এই এই টুনি, ওঠ ওঠ বলছি। কি হয়েছে দিদি, বলো। কি হয়েছে বলছিস? তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ ওইদিকে। আমার কত সুন্দর ঘরে তোর জমির কাদা লেগে গেছে। তুই জানিস ওই ঘর আমার কত পছন্দের? আসলে জমিতে সেচ দেওয়ার সময় কাদা লেগেছিল হয়তো, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি দিদি। টুনি পরিষ্কার পানি দিয়ে তাড়াতাড়ি করে কাকুলির চুরি ঘর পরিষ্কার করে দেয়। আচ্ছা ঠিক আছে, তবে এমনটা যেন আর কখনো না হয়। টুনি ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন কাকুলি তার ঘর নিয়ে অনেক অহংকারী হয়ে যায়। আরে আরে, তোমরা আমার বাড়িতে এমন ভিড় করে আছো কেন শুনি? আসলে কাকুলি, শুনলাম তুই নাকি একটা চুরির ঘর বানিয়েছিস, তাই দেখতে এলাম। হ্যাঁ, ঘর বানিয়েছি। তো তোমাদের এখন দেখতে হবে কেন শুনি? আমার এত সুন্দর বাড়ি আমি তোমাদের ফ্রিতে দেখাবো না। চলে যাও বলছি, চলে যাও। বাবা, কাকুলি তোর তো দেখছি ভীষণ অহংকার হয়ে গেছে। এই চলো সবাই, একটা কথা মনে রাখ কাকুলি, অহংকার পতনের মূল। তোমাদের বদদোয়ায় আমার কিচ্ছু হবে না। যত সব উঠতো ঝামেলা। কাকুলির এমন অহংকারী কথা শুনে পাখিরা মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কাকুলি তার চুরি ঘর কাউকে দেখতে দিত না, এমনকি ঘরের আশেপাশে কাউকেই আসতে দিত না। শয়তান টুনি আমার ঘরে কিনা আবার এই নোংরা কাদাগুলো লাগিয়ে দিয়েছে। এত বড় সাহস ওর! ওকে তো আমি এই জমিতে আর চাষ করতেই দিব না। টুনি, এই টুনি, কি করছিস তুই এসব শুনি? ক্ষমা করো দিদি, আসলে বাড়ির সাথে জমিটা তো, তাই এভাবে নোংরা হয়ে যায়। তুমি চিন্তা করো না দিদি, আমি এক্ষুনি পরিষ্কার করে দিব। কি গরিব পাখি হয়ে কিনা আমার মুখের উপর কথা? তোকে আমি কিছুতে এই জমিতে চাষ করতে দিব না। আজ থেকে তোর এই জমিতে চাষ করা বন্ধ। এমনটা করো না দিদি, আমার যে চাষযোগ্য এই জমিটাই আছে শুধু। এই জমিতে চাষ করতে না পারলে যে আমি না খেয়ে থাকবো। আমার একটা ছোট্ট মেয়ে আছে। তুই না খেয়ে থাকলে আমার কি শুনি? আমি যা বলছি তাই হবে, ভুলে যাস না। মুরুল বাবুর সাথে আমাদের বেশ ভাব আছে। তোর জমি একেবারে নিয়ে নিব কিন্তু। না না দিদি, থাক, আপাতত আমি এই জমিতে কোনো চাষ করব না। টনি কাঁদতে কাঁদতে জমিতে অর্ধেক চাষাবাদ করেই চলে যায়। কারণ কাকুলি ধনী পাখি হওয়ায় কাকুলির ক্ষমতা ছিল ভীষণ। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে টুনির জমিতে সেচ আর যত্নের অভাবে ফসলগুলো নষ্ট হয়ে যায়।
বাবারে বাবা, রাত হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। কতক্ষণে বাজার নিয়ে যাব আর সুখী রান্না উঠিয়ে দিবে। এদিকে খিদে পেট আমার শুকিয়ে যাচ্ছে। আরে কবুতর দাদা, তোমার সাহস হয় কি করে? তুমি আমার অনুমতি ছাড়া আমার বাড়ির সামন দিয়ে যাচ্ছ? তুমি জানো না আমি আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে কাউকেই যেতে দেই না? চলে যাও বলছি। আসলে কাকুলি, সুখী রান্না করার জন্য বসে আছে। আমি বাজারপত্র নিয়ে গেলেই রান্না উঠিয়ে দিবে। অন্য রাস্তা দিয়ে তো যেতে অনেক দেরি হবে, তাই বাধ্য হয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি। অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে? তাহলে তো ভালোই। তবে আমি আমার বাড়ির সামন দিয়ে কিছুতেই যেতে দিব না, এই বলে দিলাম। অন্য রাস্তা দিয়ে যাও বলছি। এই রাতের বেলা এমনটা করো না, আমাকে এই রাস্তা দিয়ে যেতে দাও। কবুতর কাকুলির কাছে বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু কাকুলি কোনো কথাই শোনে না। অবশেষে কবুতর পাশের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাড়িতে চলে যায়। এভাবেই কাকুলির অহংকারের মাঝ দিয়েই দিন কাটতে থাকে। আমার খুব খিদে পেয়েছে মা, এভাবে অভাবের মাঝে আমার আর ভালো লাগছে না। কি খেতে দিব তোকে বল রে মা, ঘরে কোনো দানা নেই। এদিকে একটা মাত্র জমি ছিল চাষ করার, সেটাও আর কাকুলি দিদির জন্য চাষাবাদ করতে পারি না। সত্যি দিন দিন কাকুলি দিদির অহংকার একেবারে বেড়ে গেছে। কি হয়েছে রে টনি? টুকির কান্না শুনে এলাম। তোর মেয়ে তো শান্তশিষ্ট, তাহলে কাঁদছে কেন? এরপর টনি সবটা খুলে বলে। সত্যি এই কাকুলিটা দিন দিন বড্ড অহংকারী হয়ে উঠেছে। সবাইকে নিরীহ পেয়ে ও অপমান করছে। ওর চুরি ঘরের জন্যই একদিন বিপদে পড়বে, দেখিস। মা টুকি, তুই কাঁদিস না। টনি চল, আমার সাথে চল, আমি তোকে খাবার দিচ্ছি। এরপর সুখী টুনিকে খাবার দেয়, আর টুনি সেই খাবার নিয়ে এসে মা মেয়ে ভাগ করে খায়। এভাবে অভাবের মাঝে তাদের দিন কাটতে থাকে। দিন দিন কাকুলি আরো অহংকারী হয়ে যায়। আরে বাহ, এই বনে ঘুরতে এসে দেখছি ভালোই লাগছে। কি সুন্দর একটা চড়ে ঘর। এই চড়ে ঘরে একটা রাত থাকতে পারলে তো বেশ হতো। আরে কে তুমি? ছি 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 ছি, কি বিচ্ছিরি দেখতে। সরে যাও বলছে আমার এই সুন্দর ঘরের সামন থেকে। আমার এত সুন্দর চুরি ঘরের সামনে তুমি একদম বেমানান। আমি ডাইনি রে ডাইনি। তোর এই চুরি ঘর আমার বেশ ভালো লেগেছে। তোর এই চুরি ঘরে আমি একটা রাত থাকতে চাই। কি তোমার মতো নোংরা ডাইনিকে কিনা আমি আমার সুন্দর চুরি ঘরে থাকতে দিব? নিজের চেহারা একবার আয়নাতে দেখেছো? কত কুৎসিত তুমি। কে তুই কিনা এই ডাইনিকে অপমান করছিস? তোর সাহস তো দেখছে কম না। এবার তোর এই অহংকার দেখ আমি কি করি। ডাইনি কাকুলির ওপর ভীষণ রেগে যায়, আর রঙিন চুরি ঘরটা একেবারে ভেঙে চুরমার করে, আর সাথে কাকুলির পুরো বাড়ি ভেঙে চলে যায়। হায় 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 রে, আমার এত শখের ঘাটে এভাবে নষ্ট করে দিল। এখন আমার কি হবে? আমাদের থাকার মতো একটা ঘরও যে রইল না। এখন কাঁদছো কেন কাকুলি? এই সব কিছু হলো তোমার অহংকারের ফল। তুমি অহংকার করে পাখিদের পাখি মনে করতে না, এখন দেখো কেমন হয়েছে। ঠিক বলেছো কালু, তুমি একদম ঠিক বলেছো। সব আমার অহংকারের জন্য হয়েছে। এবার সবার কাছে ক্ষমা চাইতে হবে। এরপর কাকুলি নিজের ভুল বুঝতে পেয়ে বনের সবার কাছে ক্ষমা চায়, আর টুনি আবার জমিতে চাষ করা শুরু করে দেয়। দেখলে তো বন্ধুরা, অহংকার পতনের মূল। তোমরা কখনো অহংকার করবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সমুদ্র তীরে ছোট্ট কুঠুরিতে বাস করে গরিব ছেলে টোনা আর স্ত্রী ও তাদের একমাত্র মেয়ে টুকি। টোনা গরিব হলেও তার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন। টুকি লেখাপড়া করে বড় ডাক্তার হবে। বাবা, আমি স্কুলের বেতন দিতে হবে। ম্যাডাম কালকের মধ্যে টাকা নিয়ে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে রে মা, আজ মাছ বিক্রি করে তোর স্কুলের বেতন দিয়ে দিব। শুধু মেয়ের স্কুলের বেতন জমা দিলেই হবে? ঘরে যে চাল ডাল সবজি কিছুই নেই, সেগুলো না আনলে সবার যে আজ না খেয়ে থাকতে হবে, সেদিকে কি খেয়াল আছে তোমার? একদিন যদি না খেয়ে থাকতে হয় থাকবো, কিন্তু মেয়ের পড়াশোনা তো থামিয়ে রাখা যাবে না। ওকে যে ডাক্তার হতেই হবে। আমরা না হয় না খেয়ে থাকলাম, কিন্তু তোমার মেয়ে, সে কি না খেয়ে থাকতে পারবে? না না, আমার ছোট্ট মেয়েকে কি করে না খাইয়ে রাখবো বলো? তাহলে যেটা দরকার সেটা নিয়ে ঘরে ফিরে এসো। এখানে আগে পরে কি আছে, দুটোই তো দরকার।
তুমি চিন্তা করো না, বেশি করে মাছ ধরে সবকিছুরই ব্যবস্থা করব আমি। কিন্তু বেশি মাছ ধরতে হলে তো তোমাকে গভীর সমুদ্রে যেতে হবে। তোমার নৌকার যে অবস্থা, একটু বড় ঢেউ হলে তো ভেঙে চুরে কিছুই থাকবে না। ওসব ভাবলে কি আর চলবে? এখন টাকার দরকার, গভীর সমুদ্রে যে যেতেই হবে। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমাকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয়। আচ্ছা ঠিক আছে টুনি, আমি তাড়াতাড়ি চলে আসব, এখন যাই। এরপর টোনা বাড়ি থেকে বের হয়ে সমুদ্রে নৌকা নিয়ে মাঝ নদীতে যায়। আজ যে কোনো ভাবেই হোক না কেন বেশি করে মাছ ধরতে হবে, তা না হলে মেয়ের স্কুলের বেতনের সাথে বাড়ির জন্য খাবার কিনতে পারবো না। এই তো এবার সাগরের অনেক মাছে চলে এসেছি, এবার মাছ ধরি। যাক, কয়েকটা মাছ উঠেছে, এভাবে উঠলে আর চিন্তা করতে হবে না, সবকিছুরই ব্যবস্থা হয়ে যাবে। আরে আরে, এতক্ষণ তো সাগর শান্ত ছিল, হঠাৎ এমন বড় বড় ঢেউ, আর আকাশটাও কেমন জানি কালো হয়ে যাচ্ছে। না না, আমার এই ভাঙা নৌকা নিয়ে মাঝ সমুদ্রে থাকা যাবে না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। আরে আরে, এ কি, এত তাড়াতাড়ি ঝড় উঠলো, কিন্তু কিভাবে? এখন বাড়ি ফিরে যাওয়া তো কঠিন হয়ে পড়বে। না না না, আমাকে যেভাবেই হোক পারে যেতেই হবে। টোনা সাগরের ঝড় থেকে বেঁচে কিনারায় ভেসে আসে ঠিকই, কিন্তু তার শরীরে অনেক আঘাত পাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। আর বনের কিছু পাখি টোনাকে অবস্থায় দেখতে পায়, আর তারা সবাই মিলে ঠেলাগাড়িতে করে টোনাকে তার বাড়িতে রেখে আসে। মা, বাবা তো অসুস্থ হয়ে আছে, তাহলে আমি স্কুলে যাব না? মারে, তোর বাবা এখন অসুস্থ, এদিকে ঘরে কোনো খাবারও নেই, এখন তোকে স্কুলের বেতন দিব কি করে বল? আর আমাদের মতো গরিবদের জন্য লেখাপড়া নয়, তুই বাড়িতে থেকে তোর বাবাকে দেখাশোনা কর। আমি দেখি কারো বাড়িতে কোনো কাজ পাই কিনা, কিছু কাজ করে খাবারের ব্যবস্থা করব। বাবা সুস্থ থাকলে কখনই অন্যের বাড়িতে তোমাকে কাজ করতে যেতে হতো না, এর সাথে আমি স্কুলের বেতনও দিয়ে দিত। হ্যাঁ রে মা, তা তো জানি, কিন্তু এখন তো তোর বাবা অসুস্থ, সে যে বেঁচে আমাদের কাছে ফিরে এসেছে, এটাই তো অনেক। এখন যেভাবেই হোক খাবারের ব্যবস্থা আমাকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আর আমি বাবার খেয়াল রাখবো। মোরল সাহেব, একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি যদি একটু আমাকে সাহায্য করতেন। বিপদে পড়ে এসেছিস? তা কি বিপদে পড়েছিস? মোরল সাহেব, টোনা সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের আঘাতে এখন অসুস্থ হয়ে পড়ে আছে, এদিকে ঘরে কোনো খাবারও নেই, ছোট্ট মেয়েটাও না খেয়ে আছে। আপনি যদি একটা কাজ দিতেন তাহলে বড্ড উপকার হতো। হ্যাঁ, আমার বাড়িতে একটা কাজের লোক লাগবে, তাহলে তুই আজ থেকে আমার বাড়িতে কাজ করা শুরু কর। আপনাকে অনেক ধন্যবাদ মোরল সাহেব। ধন্যবাদ দিতে হবে না, এক্ষুনি কাজে লেগে পড়। থালা বাসনগুলো পরিষ্কার করে তারপর রান্না বান্না করে তোর জন্য খাবার নিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কাজ শুরু করছি। এভাবে কিছুদিন চলে যায়। টুনি মোরলের বাড়ির কাজ করে কোনো মতে সবার জন্য খাবারের ব্যবস্থা করছিল। এখন টোনা কিছুটা সুস্থ, কিন্তু তার মাছ ধরার নৌকা তো ভেঙে গেছে, তাই সে অসহায় হয়ে বাড়িতে বসে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। বাবা, মা মোরল সাহেবের বাড়িতে কাজ করে কোন রকমে সংসার চালাচ্ছে, আমার তো লেখাপড়াই বন্ধ হয়ে গেছে। আমি যদি অন্যের বাড়িতে কাজ করি তাহলে আমাদের সংসারটা একটু ভালো চলতো। এসব তুই কি বলছিস? আমার স্বপ্ন তোকে যে লেখাপড়া করতেই হবে, তুই অন্যের বাড়িতে কাজ করবি? তা কি করে হয়? কি কপাল আমার, আমি থাকতেও তোদেরকে এত কষ্ট করে থাকতে হচ্ছে। না পারছি তোদের খাবারের ব্যবস্থা করতে, আর না পারছি তোর লেখাপড়ার ব্যবস্থা করতে। দুঃখ করিস না রে, তুই এখন অনেকটাই সুস্থ, ইচ্ছে করলে সাগর থেকে মাছ ধরতে পারবি। কিন্তু কবুতর দাদা, সাগর থেকে তো মাছ ধরতে হলে নৌকা জাল লাগবে, কিন্তু আমার যে ভাঙা নৌকা ছিল সেটা তো এখন আর নেই, তাহলে মাছ ধরবো কি করে? আমি তো সবই জানি, কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে। তুই যদি পলিথিন দিয়ে একটা ভেলা তৈরি করে সেটা নিয়ে সাগরের আশেপাশে দিয়ে মাছ ধরিস, তাহলে তোর পরিবারের একটু উপকার হবে।
হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি তাই করব। আজই পলিথিন দিয়ে একটা ভেলা তৈরি করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি করিস না, এখনই ভেলা তৈরির কাজ শুরু করে দে। এই বলে কবুতর সেখান থেকে চলে যায়। এই অসুস্থ শরীর নিয়ে তুমি মাছ ধরতে পারবে তো বাবা? হ্যাঁ রে মা, আমাকে যে পারতেই হবে। তুই বাড়িতেই থাক, আমি এক্ষুনি গিয়ে ভেলা তৈরির ব্যবস্থা করি। এরপর টোনা পলিথিন দিয়ে একটা ভেলা তৈরি করে সাগরের অগভীর জলে মাছ ধরতে শুরু করে। তার জালে প্রথমে তেমন কোনো মাছ ধরা না পড়লেও পরবর্তীতে সে ভালো মাছ ধরা শুরু করে। এভাবেই কিছুদিন চলে যায়। টোনা ধীরে ধীরে তার সংসারের দায়িত্ব বুঝে নেয়। একদিন টোনা তার ভেলা নিয়ে জলে মাছ ধরছিল। হঠাৎ তার জালে কি যেন আটকা পড়ে যায়। হে কি, এত শক্ত লাগছে কেন? জালি কি কোনো পাথর বাঁধলো নাকি? না না, যে করে হোক টেনে তুলতে হবে। এই একটা মাত্র জাল আমার, এটা হারিয়ে ফেললে আর মাছ ধরতে পারবো না। এ তো দেখছি একটা পুরনো সিন্দুক। এই সিন্দুক দিয়ে আমি কি করব? আমার কুড়ে ঘরে এই সিন্দুক মানাবে না। কি করি? হ্যাঁ, মনে পড়েছে, এটা মোড়ল সাহেবকে দিয়ে আসি। মোড়ল সাহেব, সাগর পাড়ে আমাদের জেলেদের অবস্থা এখন খুবই খারাপ। এরা যা মাছ ধরে পায় সেগুলো খেয়ে পড়ে শেষ হয়ে যায়। কেউ তাদের ঘরটা পর্যন্ত ঠিক করতে পারছে না। আপনি যদি সবাইকে একটু সাহায্য করতেন তাহলে সবাই ভালোভাবে চলতে পারতো। আমি একা কখনো তোমাদের ভাগ্য বদলাতে পারবো না। তোমাদের ভাগ্য তোমাদের পরিবর্তন করতে হবে। সবাইকে বেশি বেশি মাছ ধরতে বল। সেজন্যই তো আপনার কাছে আসা। বেশি বেশি মাছ ধরতে হলে বড় নৌকা নিয়ে সাগরে যেতে হয়, কিন্তু বড় নৌকা আমরা কোথায় পাবো? আপনি যদি সাহায্য করতেন তাহলে হয়ে যেত। এখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে। কিরে টোনা, তুই এই পুরাতন জংধরা সিন্দুক এখানে নিয়ে এসেছিস কেন? ভাবলাম এই সিন্দুকটা আমার ঘরে থাকলে মানাবে না, তাই আপনার কাছে নিয়ে আসলাম। এগুলো এমন ধনির বাড়িতেই মানায়। না না, এই জংধরা সিন্দুক আমার চাই না। যা যা, তুই ওটা নিয়ে যা। বাবা, এটা কি নিয়ে এসেছো? কি আছে এর মধ্যে বাবা? এর ভিতর ময়লা আবর্জনা ছাড়া আর কি বা থাকবে রে মা? আমি তো রূপকথার গল্পে শুনেছি সাগরে পাওয়া সিন্ধুকে নাকি অনেক গুপ্তধন থাকে বাবা। আমাদের মতো গরিবদের কপালে ওসব থাকে না রে মা। দাঁড়া, তাও খুলে দেখছি। এ কি, আমি কি দেখছি? ওগো, তুমি স্বপ্ন দেখছো না, সত্যি দেখছো এগুলো? এগুলো সব সত্যি। এখন থেকে এগুলো আমাদের। না না, এই সম্পদ আমি ব্যবহার করব না। এই সম্পদ আমি পুরো বনের পাখিদের উপকারে কাজে লাগাবো। আমি এ বনের সবার জন্য কাগজের ঘর তৈরি করে দিব। সবাইকে মাছ ধরার জন্য বড় নৌকা তৈরি করে দিব, যাতে আমার মতো কষ্ট আর কেউ না করে। হে বাবা, তুমি ঠিক কথাই বলেছো। এরপর টোনা সেই সম্পদ বিক্রি করে বনের গরিবদের কাগজের ঘর তৈরি করে দেয়। তার সাথে সবার জন্য বড় বড় নৌকাও তৈরি করে দেয়, যাতে সবাই গভীর সমুদ্রে গিয়ে বেশি বেশি মাছ ধরতে পারে। টোনার এমন মন মানসিকতা দেখে বনের সবাই অনেক খুশি হয়। এরপর বনের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।